পাত্রের জায়গায় বেস্ট ফ্রেন্ডের প্রাক্তনকে দেখে চমকে উঠল তে। আশ্চর্য এনে পা চলা থামিয়ে সেখানেই দাঁড়িয়ে গেল। ঘর ভর্তি মানুষের সামনেও যেন ড্যাব ড্যাব করে তাকিয়ে রইল সামনে সোফায় বসা মানুষটার প্রাণী। সে কি ভুল দেখলো সেটাই ভাবতে লাগলো তে। সেই মানুষটাও নির্লজ্জের মতো তাকিয়ে আছে তের দিকে। ঠোঁটে ঝুলে আছে রহস্যময় হাসি, যে হাসির কারণ বোঝার ক্ষমতা তের নেই। তবুও যেন এক অজানা ভয় ঢুকে গেল মনে। মনে পড়ে গেল কয়েক মাস আগে এই মানুষটার পৈশাচিক সেই রূপ। মানুষটা যে ঠিক কতটা ভয়ঙ্কর তে খুব ভালো করেই জানেন। তাকে স্বামী রূপে কিভাবে মেনে নেবে তে? এই তে, ঘর ভর্তি লোকের সামনে আর কতক্ষণ ড্যাব ড্যাব করে তাকিয়ে দেখবি দুলাভাইকে? আগে তো বিয়েটা হতে দে। লিসার কথাটা শুনতেই খানিকটা চমকে উঠল তে। চোখ ফিরিয়ে এদিক ওদিক তাকাতে লাগলো। তার চাচাতো ফুপাতো বোনরা কথা বলার সুযোগ না দিয়ে তেকে টেনে নিয়ে গেল সামনের দিকে। কাছে যেতে এক মধ্যবয়স্ক মহিলার থেকে তার পাশে বসিয়ে দিল। জিজ্ঞেস করতে লাগলো নানান কথা। জিজ্ঞাসার পালা শেষ হতে তিনি প্রশংসা করতে লাগলো তের। কিন্তু এর কিছুতেই তের মনোযোগ নেই। তার মাথায় বারবার দুইটি নামই ঘুরে ফিরে আসতে লাগলো, জাংকুক আর জিমিন। কথাবার্তা তো সবই হয়ে আছে, আমরা বরং বিয়ের দিন তারিখ ঠিক করি। ছেলে মেয়ে দুজন একসাথে যখন হয়েছে ওরা একটু আলাদাভাবে কথা বলুক। আন্টি পড়ানো খাওয়া দাওয়া পরেই না হোক। কথাটা কানে পৌঁছাতেই চোখ তুলে চাইল তে। এদিক ওদিক তাকালে চোখ পড়লো তার সামনাসামনি বসা জাংকুকের দিকে। তে তাকাতেই জাংকুকও তাকালো তের দিকে। চোখাচোখি হয়ে গেল দুইজনের। মুহূর্তে চোখ নামিয়ে নিল তে। বুকে ধুপ ধুপ শব্দটা ক্রমশ বাড়তেই লাগলো যেন। এর মাঝেই তের ভাই ও বাবা সায় জানালো তাদের আলাদাভাবে কথা বলার জন্য। জেহুক থেকে নিজের রুমে নিয়ে যেতে বললো জাংকুককে। পেছন থেকে ফুপাতো চাচাতো বোনরাও কুচাতে লাগলো তেকে, কিন্তু নড়ল না তে। শক্ত হয়ে বসে রইল যেন। হালকা চোখ তুলে আবারও তাকালো জাংকুকের দিকে। উঠে দাঁড়িয়েছে জাংকুক। তার জন্য হয়তো অপেক্ষা করছে একান্ত কথা বলার জন্য। ভয়টা যেন জেগে ধরল তের মনে। তের ভয়ের মাঝে আয়ুতের হাত ধরে টেনে তুলে বলে উঠল, তে তোমার রুম তো ফাঁকাই আছে, ভাইয়াকে বরং তোমার রুমেই নিয়ে যাও। আয়ু কিছুক্ষণ চুপ থেকে ফিস ফিস করে আবারও বলে উঠল, বিয়ের আগে এগুলোই সুযোগ ননদিনী, কাজে লাগাও, তার সাথে একটু প্রেম জমাও। চুপ করে শুনে গেল তে। জাংকুকের জায়গায় অন্য ছেলে থাকলে হয়তো বেশ লজ্জা পেত, কিন্তু এখন যেন তে অনুভূতি শূন্য। বারবারই একটা প্রশ্ন তের মাথা ছাড়া দিয়ে উঠছে, এরপর কি হবে? আর সেখানে দাঁড়াতে পারল না তে। বাধ্য হয়ে যেতে হলো নিচের রুমে। জাংকুকও পেছন পেছন আসলো। এতে তের বোন ভাবিরও মস্করা করতে ছাড়লো না। বাহ, রুমটা তো বেশ সাজানো গুছানো। তোমার বান্ধবীর রুম কিন্তু এমন থাকতো না, সবসময় অগোছালো থাকতো। রুমে ঢুকেই এদিক ওদিক চোখ বুলিয়ে বলে উঠল জাংকুক। তে তাকালো জাংকুকের দিকে, কিন্তু সেদিকে যেন জাংকুকের কোনো মনোযোগই নেই। সেই রুমের জিনিসগুলো হাত ছুঁয়ে দেখা ব্যস্ত। তে তখন বলতে লাগলো, আপনি কেন? কিন্তু শেষ করতে দিল না তের কথাটা। তার আগেই জাংকুক বলে উঠল, আমার রুমটাও কিন্তু তোমার বান্ধবীর মতো অগোছালো থাকে, বিয়ের পর নিজের মতো গুছিয়ে নিও। কি বলছেন হ্যাঁ, হানিমুনে কোথায় যাবে বলো? বিয়ে তো বেশ দেরি নেই, সবকিছু তো আগেই প্ল্যান করতে হবে। এই বিয়ে আমি? ও হ্যাঁ, বিয়েতে কিন্তু তোমার সব বান্ধবীদের ইনভাইট করা চাই, বিশেষ করে তোমার বেস্ট ফ্রেন্ডকে। সে কিন্তু আমাদের স্পেশাল গেস্ট থাকবে। বলি একটু থামলো জাংকুক। এতক্ষণ তের সামনে এসে দাঁড়িয়েছে। সেকেন্ডের মতো সময় নিয়ে জাংকুক আবারও বলতে লাগলো, এক কাজ করো, তাকে এক সপ্তাহ আগেই নিয়ে আসবে, কেমন? তোমার বেস্ট ফ্রেন্ড আর আমার স্পেশাল শালিকা বলে কথা। কি বলবে তে ঠিক বুঝে উঠতে পারলো না, কিন্তু তাকে তো অনেক কিছু বলতে হবে। জাংকুক কেন এমনটা করছে জানতে হবে। কিছুটা সাহস সঞ্চয় করলো তে। তারপর জাংকুকের দিকে তাকিয়ে বলল, আমি কিছুতেই আপনাকে বিয়ে করব না। তের কথায় সামান্য হাসলো জাংকুক। কিছুটা এগিয়ে এলো তের কাছে। দুই হাতে তের বাহু চেপে ধরাতে তে এক ঝটকায় ছাড়িয়ে নিল। তাতে যেন জাংকুকের ঠোঁটের হাসিটা প্রশস্ত হলো। জাংকুক বলে উঠল, উফ বউ, রাগ করছো কেন এভাবে? তুমি বললে বিয়ের ডেটটা আরো এগিয়ে আনি। দেখুন, একদম বউ বউ বলবেন না আমাকে। বিয়ে হয়নি আমাদের, আর হবেও না। এই বিয়ে হবে খুব তাড়াতাড়ি, আমার বউ রূপে স্বীকৃতি পাবে। কিছুতেই এই বিয়ে হবে না, আপনি এক্ষুনি সবাইকে বারণ করে দিবেন বিয়ের জন্য। জাংকুক বেশ শব্দ করে হাসলো। তেও বুঝে গেল সেই হাসির কারণ। তে রাগে কণ্ঠস্বর পাল্টে ফেললো মুহূর্তে। ধীর গলায় বলতে লাগলো, প্লিজ জাংকুক, বিয়েটা ভেঙে দিন। সবাইকে বলে দিন এই বিয়ে আপনি করতে পারবেন না। বিয়েটা ভাঙতে চাও? বেশ, সবাইকে গিয়ে তুমিই বলে দাও বিয়েটা করবে না।
বলে একটু থামলো জাঙ্কুক। কয়েক সেকেন্ডের মতো সময় নিয়ে ভারী কণ্ঠে আবারও বলে উঠল, 2 সপ্তাহ সময় আছে তোমার হাতে। ততদিনে নিজ থেকে বিয়েটা আটকাতে পারলে আটকাও, আমিও সরে যাব তোমার জীবন থেকে। কেন এমনটা করছেন আমার সাথে? কি করেছি আমি? আমি তো কখনো কল্পনাও করতে পারিনি জিমিন এমনটা। হ্যাঁ, তুমি করেছো সবটা। সেদিন একটাবার আমাকে ইনফর্ম করলে আজ হয়তো। কথার মাঝে থেমে গেল জাঙ্কুক, আবারও হেসে উঠল শব্দ করে। এই হাসিটা ছিল যেন তের উদ্দেশ্যে। ঠিকই বুঝলো তে। জাঙ্কুক আবারও বলতে লাগলো, সে যাই হোক, তুমি তো আমাদের সবটা জুড়ে ছিলে, তাই না তে? এবার না হয় একান্তই আমার সবটা জুড়ে রইলে। কেন কেন এমনটা করতে চাইছেন আমার সাথে? আমি সত্যিই কিছু জানতাম না। প্লিজ এমনটা করবেন না জাঙ্কুক। বিয়ের মতো একটা পবিত্র সম্পর্কে এভাবে অসম্মান করবেন না। আমি জানি আপনি সবটা ইচ্ছে করে করছেন। আমি আপনাকে কিছুতেই বিয়ে লাস্টবার বলেছিলাম না সারপ্রাইজ আছে, এটাই তার নমুনা মাত্র। গেট রেডিতে। কথাটা বলে আর দাঁড়ালো না জাঙ্কুক, মুচকি এসে বেরিয়ে গেল রুম থেকে। ধপ করে বিছানায় বসে পড়লো তে। মাথায় চলতে লাগলো নানান ভাবনা। মাসখানেক আগে জাঙ্কুক বলেছিল তাকে খুব তাড়াতাড়ি একটা সারপ্রাইজ দেবে। সেই সারপ্রাইজ যে এভাবে দেবে তে সেটা কল্পনাও করতে পারেনি। এবার যেন সত্যি কোনো কুল কিনারা পেল না। বারবারই একটা নামই মাথায় সাড়া দিয়ে উঠল তের, তার সেই বেস্ট ফ্রেন্ড জিমিন। জিমিন তের সবচেয়ে কাছের প্রিয় একজন বান্ধবী। স্কুল কলেজ সবটাই একসাথে পার করে এসেছে তারা। ভার্সিটি লাইফেও একসাথে পড়াশোনা এগিয়ে যাচ্ছে। তাদের বন্ধুত্বের জুটিতে অনেকের জায়গা হলেও বেস্ট ফ্রেন্ডের মাঝে তৃতীয় কারোর স্থান হয়নি কখনো। আর না ছিল এত বছরে তাদের মাঝে কোনো মনোমালিন্য। তে আর জিমিনের বন্ধুত্বের সম্পর্ক ছিল চোখে পড়ার মতো। অনেকে তাদের হিংসার চোখে দেখে বিচ্ছেদ ঘটাতে চাইলেও সফল হয়নি কখনো। ঝগড়াও লাগাতে পারেনি তাদের মাঝে। কিন্তু তাদের পছন্দ স্বভাব আচার আচরণ ছিল আকাশ পাতাল তফাৎ। এই কথা কম বললেও জিমিন ছিল প্রচুর বাচাল স্বভাবের। হুট করে সবার সাথে মিশে যেত। প্রথম দেখাতেই কাউকে কথার জালে জড়িয়ে নিত। পটিয়ে ফেলার ক্ষমতা ছিল এক মুহূর্তেই। এই জন্য ছেলেরা খুব সহজে জিমিনের প্রেমে মজে যেত। অনেক অনেক প্রেমের প্রস্তাবও আসতো জিমিনের। আর তে জিমিনের পুরোপুরি আলাদা ছিল। শান্তশিষ্ট চুপচাপ একটা মেয়ে, সবকিছুতেই গোছালো ও চুপচাপ। তে নিজেই যেন ছেলেদের থেকে দূরে থাকতো। দুই একটা প্রেমের প্রস্তাব পেলেও সেগুলোকে পাত্তা দিত না। জিমিনের অনেকগুলো প্রেমের সম্পর্ক থাকলেও জাঙ্কুকের সাথে তার সম্পর্ক ছিল বেশ গভীর। যেখানে অন্যদের সাথে 4 মাস পর্যন্ত টেনে টুনে সম্পর্ক এগিয়ে নিয়ে গেলেও জাঙ্কুকের সাথে সেই সম্পর্ক টিকে যায় 4 বছর। পিউ জিমিনের বন্ধুত্বের জুটির মতো জিমিন ও জাঙ্কুকের সম্পর্ক ছিল চোখে পড়ার মতো। কিন্তু সেই সম্পর্কটাই যে হঠাৎ এভাবে নষ্ট হয়ে যাবে তে কল্পনাও করতে পারেনি। আর সেই সম্পর্কের বিচ্ছেদের জন্য জাঙ্কুক তেকেই দায়ী করে আসছে। এই তে, চল তাড়াতাড়ি আংটি পরাবে, ওদের তো আর তর সইছে না। চমকে উঠল তে। এই মুহূর্তে ঠিক কি করবে কিছুই যেন ভেবে পেল না। যেখানে বিয়ের কথা নিজেই হাসি মুখে রাজি হয়েছে, তার কোনো আপত্তি নেই বলে জানিয়েছে, সেখানে কি করে বারণ করবে। তবে বেশিক্ষণ ভাবতে পারলো না। আয়ু এসে নিয়ে যেতে লাগলো তেকে। ভাবিকে কিছু বলতে গিয়েও বলতে পারলো না তে। হতাশার নিঃশ্বাস ছাড়লো। জাঙ্কুকের সাথে আবারও কথা বলবে বলে ভেবে নিল। বসার ঘরে যেতেই সবটা যেন তাড়াতাড়ি হয়ে গেল। সবার মাঝে তেকে আংটি পরানো হলো। সেই বাহানায় জাঙ্কুকের হাতটা চেপে ধরলো। বিরক্তি নিয়ে চেষ্টা করে হাতটা ছাড়াতে পারলো না তে। বড়দের চোখে না পড়লেও কাজিনটা ঠিকই দেখলো। হাসি ঠাট্টায় আরো মজা নিতে লাগলো। তে কিছু বলার পরও তের হাতটা ছাড়লো না জাঙ্কুক, বরং ধীর গলায় বলল, কালকে রেডি থেকো বউ, বিয়ের শপিং করতে যাব। কি চাইছেন কি আপনি? তোমাকে। চুপ হয়ে গেল তে। সবার সামনে কিছু বলতে পারলো না। তা দেখে হাসলো জাঙ্কুক। কথাবার্তা ফাইনাল করে বিয়ের আয়োজন শুরু করতে বলল পরিবারের বড়রা। রাতের ঘুম চোখে এলো না তের। বিয়েটা কিভাবে আটকাবে সেটাই যেন ভেবে ভেবে অস্থির হয়ে উঠল। ভাবলো জিমিনকেও সবটা জানাবে, কিন্তু পর মুহূর্তেই ভাবলো জিমিনকে জানিয়ে বা কি হবে, হয়তো বলবে করেনি বিয়ে, কিন্তু ভালোবাসা পাবে না। সুপ্ত নিঃশ্বাস ছাড়লো তে। জিমিনকে এখনই কিছু জানানো যাবে না বলে ভেবে নিল। সেহবের কথা ভাবতেই যেন প্রশান্তির ছায়া মেলো তে চোখে মুখে। সেহবকে সবটা বললে অনায়াসেই সবটা বুঝে যাবে তে খুব ভালোভাবেই জানে। ভাইয়া, তুমি এখন আমার একমাত্র ভরসা। জানি আমার পরিস্থিতি তুমি ঠিকই বুঝবে বলে নিজের রুম ছেড়ে বেরিয়ে গেল সোজা সেহবের রুমের দিকে। রুমের সামনে আসতেই পরপর 2বার নক করলো।
কিন্তু কোনো সাড়া পেল না। সামান্য চুপ থেকে আবারও খানিকটা জোরেই ডাকলো, ভাইয়া দরজাটা খুলো। কিন্তু সাড়া দিল আয়ু। দরজা খুলে এত রাতে তেকে দেখে খানিকটা অবাক হয়ে ব্যস্ত সুরে বলল, তে এত রাতে এখানে কেন? কিছু হয়েছে বোন? না ভাবি, কিছু হয়নি। আসলে ভাইয়ার সাথে একটু কথা ছিল। তোমার ভাইয়া তো ঘুমিয়ে গিয়েছে তে। মুহূর্তে মন খারাপ হয়ে গেল তের। মন খারাপ নিয়ে ফিরে এলো রুমে। ভাবলো কাল সকালে ভাইয়াকে ডেকে সবটা জানিয়ে দেবে। সকাল সকাল মায়ের ডাকে ধরফড়িয়ে বিছানা ছেড়ে লাফিয়ে উঠল তে। জোরে জোরে শ্বাস টেনে এদিক ওদিক তাকাতে লাগলো। মুহূর্তে ঘেমে একাকার হয়ে উঠল তের শরীর। সারা রাত না ঘুমিয়ে সকালের দিকে চোখ বন্ধ করার ফল হয়তো। এদিকে হতভম্বের ন্যায় তাকিয়ে রইল তের মা কিম সক সিন। তের এই অবস্থা দেখে দুহাত জড়িয়ে উত্তেজিত কণ্ঠে বলে উঠল, তে কি হয়েছে মা? এমন চমকে উঠলি কেন? খারাপ স্বপ্ন দেখেছিস? কথাটা শুনতেই মায়ের দিকে তাকালো তে। স্বাভাবিক করতে লাগলো নিজেকে। হ্যাঁ, খারাপ স্বপ্নই দেখেছে। সারা রাত বিয়ে ভাঙার কথা চিন্তা করতে গিয়ে চোখে ঘুমের রেশ পর্যন্ত দেখা দেয়নি। ফজরের আজানের পর সবে ঘুমিয়েছিল। চাঙ্কুককে নিয়ে ভাবতে ভাবতে ঘুমিয়ে গিয়েছিল। আর তাতেই চাঙ্কুককে নিয়ে বাজে স্বপ্ন দেখেছে। কিন্তু এটা তো আর মাকে বলতে পারবে না। হঠাৎ তে জিনকে জড়িয়ে ধরে নিজেকে স্বাভাবিক করে বলে উঠল, কিছু হয়নি মা, হঠাৎ ডেকেছো তো তাই চমকে উঠেছি। ভয় পাইয়ে দিয়েছিস তো, রাতে ঘুম হয়নি, চোখ দুটো কেমন বসে গেছে। জিনের কথায় সুপ্ত নিঃশ্বাস ছাড়লো তে। জিনকে এটা ওটা বলে কথা কাটালো। জিনও আর কথা না বাড়িয়ে থেকে ফ্রেশ হয়ে রেডি হয়ে থাকতে বললেন, কারণ 11টার মাঝে চাঙ্কুক এসে থেকে নিয়ে যাবেন। চাঙ্কুকের কথা শুনতেই মনটা আবারও বিষণ্ণতায় ছেয়ে গেল তের। তবে জিনকে তা বুঝতে দিল না। ঠিক 11টা বাজে চাঙ্কুক এলো থেকে নিতে। চাঙ্কুক বেশি সময় ব্যয় না করে তে আর লিসাকে নিয়ে বেরিয়ে গেল বিয়ের শপিং এর উদ্দেশ্যে। তে শপিং এ গিয়ে চাঙ্কুকের বোন ফুপি ও কাজিনদেরও পেল। সবাই হইচই করে কেনাকাটা করতে লাগলো। হঠাৎই চাঙ্কুকের হাতটা ধরে সবাইকে উদ্দেশ্য করে বলল, তোমরা সবাই দেখো, আমি একটু তেকে নিয়ে ওইদিকে যাচ্ছি। বলে তেকে টেনে নিয়ে চলে এলো সেখান থেকে। এতক্ষণ মুখ বুজে থাকলেও এবার চাপা সরে চেঁচিয়ে উঠল তে। এক ঝটকায় চাঙ্কুকের থেকে হাতটা ছাড়িয়ে নিতে চাইলো, কিন্তু পারল না চাঙ্কুকের শক্তপোক্ত হাতের বাঁধন হতে নিজের হাতটা মুক্ত করতেন। তখন তে বিরক্ত ও রাগ নিয়ে বলে উঠল, কি সমস্যা আপনার? অসভ্যর মতো এমন করছেন কেন? বইয়ের সামনে পুরুষ জাতি অসভ্য না হলেও হয়ে উঠতে হয়। তুমি তো আমার হবু বউ, এখন থেকেই না হয় তোমার কাছে একটু অসভ্য হয়ে উঠলাম। সিমিনের সামনেও এমন অসভ্য হয়ে উঠতেন বুঝি? না, আমি তো আবার আপনার হবু বউ, আর সে তো ছিল আপনার গার্লফ্রেন্ড। মন থেকে মানাবো। তার মানে নিশ্চয়ই হাজবেন্ডের মতোই অসভ্যতামি করতেন। মুহূর্তে চাঙ্কুকের হাতটা আলগা হয়ে গেল। সিমিনের কথা কর্ণপাত হতেই বিষাক্ততায় ছেয়ে গেল চাঙ্কুকের মন। চাঙ্কুকের চেহারার পরিবর্তন লক্ষ্য করতে তিনি নিজের হাতটা ছাড়িয়ে নিল। তে জানেন সিমিন চাঙ্কুকের কাছে ঠিক কতটা দুর্বলতা আর ভালোবাসা। সেটাও আছে। 4 বছরের ভালোবাসাকে তো হুট করে ভোলা সম্ভব নয়। চাঙ্কুকের কোনো জবাব না পেতে আবারও বলে উঠল, হাজবেন্ডের মতো বলছি কেন? হাজবেন্ড হয়েই তো অসভ্যতামিগুলো করতেন, তাই না? কথাটা বলে চোখ তুলে চাঙ্কুকের দিকে তাকালো তে। তবে এবার চাঙ্কুকের মনোভাব বুঝতে পারলো না যেন। কোনো পরিবর্তন এলো না চাঙ্কুকের, বরং আগের চেয়েও স্বাভাবিকতায় ফিরে এলো। দূরত্ব গুছিয়ে এগিয়ে এলো তের কাছে। আবারও তের হাতটা ধরে মুচকি হেসে বলল, আচ্ছা, সিমিনের সাথে কেমন অসভ্যতামি করতাম সেসব না হয় আমাদের বাসর রাতেই শোনাবো তোমাকে। এখন তো চলো বউ। বলে তের কমর জড়িয়ে সামনের দোকানের দিকে যেতে চাইলো চাঙ্কুক, কিন্তু তার আগে পেতে উঠলো তে। এক ঝাটকায় ছাড়িয়ে নিতে চাইলো, কিন্তু পারলো না। তখন রাগে কণ্ঠে বলে উঠল, অসভ্য লোক, আবার অসভ্যতামি শুরু করেছেন। আপনাকে আমি কখনোই বিয়ে করব না। শুধু সময়ের অপেক্ষা, বিয়ে হবে আর বাসর রাতেও তোমাকে। কথাটা শেষ করলো না চাঙ্কুক, কিছু একটা ইশারা করে চোখ মারলো। তা দেখে তে আরো রেগে বলে উঠল, ছি, অসভ্য জঘন্য লোক। আরে আরে রেগে যায় না বউ, বাসর রাতে সিমিনের সাথে করা অসভ্যতামিগুলোরই বর্ণনা দেব। কথা তো আগে শেষ করতে দেবে। তে মানলো না, হিতাহিত জ্ঞান হারিয়ে গসগস করতে লাগলো। চাঙ্কুক সেদিকে ধ্যান না দিয়ে তেকে টেনে দোকানের ভেতরে নিয়ে গেল। তেকে কিছু জুয়েলারি সেট পছন্দ করতে বললো তাদের বিয়ের রাতের জন্য, কিন্তু তে করলো না। উল্টো ঝামেলা করে বেরিয়ে এলো দোকান থেকে। চাঙ্কুক দীর্ঘশ্বাস ছেড়ে নিচেও বেরিয়ে এলো দোকান থেকে। বিষণ্ণ মন নিয়ে বসে আছে তে। কেটে গেছে কয়েকটা দিন। চাঙ্কুকের সাথে তার বিয়ে মাত্র আর 11 দিন। ভেবে পাচ্ছে না কি করবে। হঠাৎই জেহবের কথা মাথায় আসে। ভাবতেই উঠে দাঁড়ালো তে। রুম ছেড়ে বেরিয়ে ভাইয়ের রুমের সামনে এসে দাঁড়ালো। আতখোলা দরজাটা পুরোপুরি খুলতেই দেখতে পেল জেহবকে।
সেও বিছানায় আধশোয়া হয়ে মোবাইল টিপছে। ভাইয়া, তের ডাক শুনে মাথা তুলে মোবাইল থেকে দৃষ্টি সরিয়ে তেকে দাঁড়িয়ে থাকতে দেখে সেও বলে উঠল, তে দাঁড়িয়ে আছিস কেন, ভেতরে আয় বোন। সেহুপের কথায় সোজা এসে সেহুপের সামনে বসে পড়ল তেম, কিন্তু কিছু বলল না, চুপ করে মাথা নিচু করে রইল। আধা মিনিটের মতো অতিক্রম হতে যখন তে কিছু বলল না, তখন বোন যে কিছু বলতে চায় তা বুঝতে পারলো সেহুপ। মুচকি হেসে বলল, কি রে, আজ এত চুপচাপ করে আসিস কেন? কিছু বলবি? মাথা ঝাঁকালো তে, বুঝালো হ্যাঁ বলতে চাই কিছু। হাসলো সেহুপ, ঠোঁটের হাসি বজায় রেখে সেও বলে উঠল, সে তো বুঝতেই পারছি, আজকাল অতি প্রয়োজন ছাড়া তো ভাইয়ের কাছে আসাও হয় না। এমন কিছু না ভাইয়া, আসলে আমি তো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, কিছু বলতে হবে না, এখন বল কি লাগবে। আমতা আমতা করতে লাগলো তে, বলতে গিয়েও কথা আটকে যেতে লাগলো। সেহুপ তাকে আবারও বলতে বলল, এবার তে সামান্য সময় নিয়ে বলতে লাগলো, ভাইয়া আমি আসলে ভাইয়ের কাছে বলতে কবে থেকে এত ভাবতে শুরু করেছিস বুড়ি, নির্দ্বিধায় বলে ফেলতো। আমি এই বিয়েটা করতে পারবো না ভাইয়া। তের কথায় সেহুপ হেসে বলে উঠল, বিয়ের আগে এই সমস্যাটা কি সব মেয়েরই হয় তে? তোর ভাবিও আমাদের বিয়ের 3 দিন আগে ফোন দিয়ে বলেছিল, সেহুপ এই বিয়ে আমি কিছুতেই করতে পারবো না বলে একটু হাসলো সেহুপ, আবারও বলতে লাগলো, অথচ দেখ বিয়ের আগে 7 বছরের সম্পর্ক আমাদের, সে কি কান্না তোর ভাবির, ওকে তো এখনো এটা বলে রাগিয়ে দিই আমি। দীর্ঘ নিঃশ্বাস ছাড়লো তে, সামান্য চুপ থেকে বলতে লাগলো, ভাইয়া আমি জাঙ্কুককে। শেষ করতে পারলো না কথাটা, কথার মাঝে আয়ু রুমে ঢুকতে ঢুকতে বলল, এই শোনো তেকে তো। কথাটা বলতেই তের দিকে নজর পড়লো আয়ুর। আয়ু তখন হেসে বলতে লাগলো, ওহ তে তুমিও এখানে আছো, ভালোই হলো। সেহুপ শোনো, জাঙ্কুক ভাই এসেছে, তেকে নিয়ে একটু বাইরে যেতে চাই। কথাটা শুনতে চমকে উঠলো তে, অবাকের নিয়ে তাকালো আয়ুর দিকে, শুধু মুখ ফুটে বেরিয়ে এলো, উনি উনি কেন? বললো তো কিছু কেনার আছে, তবে এসব কিছুই না নন্দিনী, সবটাই বাহানা। মোট কথা বিয়ের আগে তোমার সাথে একটু একান্তই সময় কাটাতে চাই। কি সমস্যা আপনার? তখন থেকে হেঁটেই চলেছি, কি বলতে এখানে নিয়ে এসেছেন সেটা বলুন। বেশ বিরক্তি নিয়ে কথাটা বলে উঠলো তে, মাথা ঘুরিয়ে পিছন ফিরে তাকিয়ে বলে উঠলো জাঙ্কুক, বলছি সামনে চলো। কি এমন বলবেন আপনি যে বাসা থেকে এভাবে মিথ্যা বলে নিয়ে আসলেন? মতলবটা কি আপনার? সেদিনের মতো কি আবারও আমাকে উঠিয়ে? বউ তুমি আমার, উঠানোর প্রয়োজন হবে না বলছি না। বউ বলবেন না আমাকে, করবো না আমি আপনাকে বিয়ে। ভাইয়াকে বলে দিব সবটা, বলতেই তো গিয়েছিলাম শুধুমাত্র আপনার জন্য। আচ্ছা বলিও, চলো এখন বলেই হাতের মাত্রা বাড়িয়ে দিয়ে খানিকটা এগিয়ে গেল জাঙ্কুক। এদিকেতেই বেশ অবাক হলো, জাঙ্কুকের শান্ত স্বভাবটা ঠিক মেনে নিতে পারলো না। জাঙ্কুক একটা নিরিবিলি জায়গা খুঁজছে, এদিকেতে মনে মনে জাঙ্কুককে হাজারো বকা দিতে দিতে সামনে এগোচ্ছে। আচমকাই এক অচেনা যুবকের সাথে ধাক্কা লাগলো তের। ধাক্কা লাগার ব্যক্তিটা তের পেটে গভীরভাবে স্পর্শ করলো। মুহূর্তেই হাতটা গভীর স্পর্শে বুকের কাছটায় উঠিয়ে থামালো। হিসাবের টান লেগে কাঁধে থাকা পিঠ কাঁধেই ফুটে গেল তের। বলে মৃদু আর্তনাদ করে উঠলো, দু হাতে ধাক্কা দিয়ে সরিয়ে দিল ছেলেটাকে। সবকিছু এত দ্রুত ঘটে যাওয়ায় হতভম্ব তে। ছেলেটা যে তাকে ইচ্ছাকৃতভাবে স্পর্শ করেছে তা বুঝতে বাকি রইল না তার। ভদ্রতা দেখে নাটকীয় ভঙ্গিতে ছেলেটা বলতে লাগলো, উপ সরি আপু, আমি অসভ্য, দেখে চলতে পারিস না, সরি বলে নাটক করছিস। একদল বকে যাওয়া ছেলেদের দেখেও থেমে রইল না তে, কাপা কাপা গলায় প্রতিবাদ করে উঠলো। তবুও যেন দুর্বল হয়ে পড়লো। এমনটা কখনোই হয়নি তের সাথে, না কখনো এমন পরিস্থিতিতে পড়েছে। অচেনা যুবকের বাজে স্পর্শে তের ঘিন ঘিন করতে লাগলো ভেতরটা। এর আগের বসে ছেলেটাকে তুই বলেই সম্বোধন করলো। এতেই যেন ছেলেটার রূপ পাল্টে গেল নিমেষে। কয়েকজন ছেলের মাঝে সেই ছেলেটা তের দিকে এগিয়ে এসে বলতে লাগলো, সরি বললাম কানে গেল না, ঝামেলা করতে মন চাই? কি করেছি আমি? তুই তো গাই করছিস কাকে? কি হয়েছে? এর মাঝে জাঙ্কুক এগিয়ে এলো। তের আর্তনাদে পিছন ফিরে তাকিয়েছিল জাঙ্কুক। ব্যাপারটা ঠিক বুঝে উঠতে না পারলেও তের সামনে দাঁড়িয়ে থাকা একদল ছেলেকে দেখে এগিয়ে আসে জাঙ্কুক। তের কথা স্পষ্ট বুঝতে না পারলেও ছেলেটার কথা ঠিকই স্পষ্ট শুনতে পেল। তখনই তাদের মাঝে থাকা একজন বলে উঠল, তাতে আপনার কি? আপনি আপনার কাজ করেন ভাই। আমার কাজটাই তো করছি। জাঙ্কুক কথাটা বলে তের দিকে তাকালো উত্তরে আসায়, কিন্তু মুখ ফুটে কিছুই বলল না তে। হয়তো হঠাৎ ঘটে যাওয়া এই ঘটনায় কিছুই বলতে পারছে না। ছেলেটার কথা শুনতেই তার চোখ দুটো ছলছল করে উঠেছে। জাঙ্কুককে দেখে তার মাত্রা কিছুটা যেন বৃদ্ধি পেয়েছে। তের অস্বাভাবিক চেহারা দেখে কিছুটা আন্দাজ করতে পারলো জাঙ্কুক। ইশারা থেকে আবারও কিছু বলতে বলল, কিন্তু মাথা নাড়ালো তে, বোঝালো কিছু হয়নি। মানল না জাঙ্কুক। ছেলেটা আবারও থেকে কিছু বলতে এগিয়ে এলো।
জাঙ্কুকদের হাত ধরে ছেলেগুলোর উদ্দেশ্যে বলে উঠল, এরা কিছু বলেছে? সত্যি করে বলতে। আবারও মাথা ঝাঁকালোতে সত্যি বলতে চাইল না। ছেলেগুলো এবার বুঝতে পারলো জাঙ্কুকের সাথে মেয়েটা ছিল, তাই সামান্য পিছিয়ে গেল ছেলেটা। কোনো রকমে আমতা আমতা করে সরে যেতে লাগলো। জাঙ্কুক তখনই ছেলেটার হাতে বাহু চেপে ধরে আটকে দিয়ে হালকা চেঁচিয়ে তেকে উদ্দেশ্য করে বলল, কি বলছি কথা কানে চায় না তোমার? ছেলেটা কি বলেছে? আরে ভাই কিছুই বলিনি, জাস্ট ধাক্কা লেগেছে তাই সরি বলেছি, ব্যাস। ছেলেটার কথা কানে নিল না জাঙ্কুক। তে বললে তবেই যেন শুনবে। এবার জাঙ্কুক বেশ জোরে ধমক দিয়ে উঠলো তেকে। জাঙ্কুকের ধমকেতে এবার চুপ থাকতে পারলো না, বাধ্য হয়ে ধীর গলায় বলতে লাগলো, ছেলেটা আমাকে বাজেভাবে স্পর্শ। ব্যাস, আর কিছু শোনার প্রয়োজন মনে করলো না জাঙ্কুক, না সময় ব্যয় করলো। জাঙ্কুক এমনটাই কিছু আন্দাজ করেছিল, কিন্তু তেকে যে বাজেভাবে স্পর্শ করেছে তা বুঝতে পারেনি। জাঙ্কুক ছেলেটা টি শার্টের কলার ধরে নাক বরাবর বেশ জোরেই একটা ঘুষি দিয়ে রাগের সুরে বলতে লাগলো, ওর গায়ে হাত দেবার সাহস হলো কি করে তোর? তোকে তো আজ বলেই মারতে শুরু করলো ছেলেটাকে। সাথের ছেলেগুলো আটকাতে আসলে তাদেরও মারলো। বেশ বড়সড় ঝামেলা বেঁধে গেল মুহূর্তেই। আশেপাশের লোকজন জড়ো হয়ে গেল। হঠাৎ এতটা ঝামেলা হতে দেখে বেশ ঘাবড়ে গেল তে। জাঙ্কুককে আটকাতে চাইলো কিন্তু পারলো না। এমন তো অবস্থায় জাঙ্কুককে কখনোই দেখেনি তে। এভাবে রেগে যাবে সেটাও ভাবেনি। শেষমেশ তে দিক না পেয়ে জাঙ্কুকের হাত টেনে ধরে জড়িয়ে ধরে থেমে যেতে বলল। হঠাৎ পাওয়া অনাকাঙ্ক্ষিত স্পর্শে থেমে গেল জাঙ্কুক। ঘাড় ঘুরিয়ে তের দিকে নজর দিল। সলসল চোখে তাকিয়ে আছে মেয়েটা। মুখ ফুটে কিছু না বললেও বলতে চাইছে অনেক কিছু। মুহূর্তে যেন কিছু একটা হলো জাঙ্কুকের। শীতল হয়ে গেল তার রাগান্বিত শরীর। এতক্ষণে ছাড়া পেয়ে ছেলেগুলো উঠে দাঁড়িয়েছেন। জাঙ্কুক আর সেখানে দাঁড়ালো না, অপর হাতের থেকে আলতোভাবে জড়িয়ে নিয়ে চলে এলো সেখান থেকে। চলে গেল আরো 2টি দিন। এই 2 দিনে সেদিনের ঘটনা বারবারিতের মস্তিষ্কে হানা দিয়েছে। খারাপ ছেলেটাকে বাজেভাবে গালমন্দও করেছে। আফসোস করে বলেছে, ইস, ছেলেটাকে যদি তখনই জোরে সোরে থাপ্পড় লাগাতাম। আবারও সেই একই কথা ভাবলো তে। মনে পড়ে গেল সেদিন রাতে জাঙ্কুকের ফোন কলের কথাটা। সেদিন রাতে জাঙ্কুকের সাথে কথা হয় বেশ অনেকক্ষণ। তার অবস্থার কথা জেনে নিয়ে সাবধানে থাকতে বলে জাঙ্কুক। আরো নানান সাবধানতা অবলম্বন করতে বলে তেকে। এতেই বেশ যেন বিরক্ত হয় তে। বলে উঠে তাকে নিয়ে যেন আর না ভাবে। তখন জাঙ্কুক বলে ওঠে, বিয়ে ভাঙার সুযোগ করে দিতে চেয়েছিলাম তোমায়, নিজেই বিয়েতে না করতে চেয়েছিলাম, বাট আপাতত প্ল্যান ক্যান্সেল। বলি একটু থামলো জাঙ্কুক। বেশ শব্দ করে হেসে আবারও বলে উঠল, শোনো মেয়ে, বিয়ে তোমাকেই করছি আমি, আর এটাই ফাইনাল। কেন করছেন এমনটা? আমাকেই বা কেন বিয়ে করতে চাইছেন? জিমিন যদি থেমে যায় তে নিশ্চুপে কয়েকবার নিঃশ্বাস টেনে নিয়ে শান্ত কণ্ঠে বলে ওঠে, দেখুন জাঙ্কুক, যা হয়েছে সেসব ভুলে নতুন ভাবে সবটা শুরু করুন। জিমিন তো ঠিকই সুখী আছে আপনাকে ছাড়া, তাহলে আপনি কেন পারবেন না? আগেও বলেছি, এখনো বলছি, সবটাই ভুলে নতুন ভাবে জীবনটা সাজিয়ে নিন। সেদিনও তোমার কথাগুলো নিয়ে বেশ ভেবেছি, আর তোমার বেঈমান বান্ধবীকেও ভুলে গিয়েছি। জাঙ্কুকের কথাটা শুনে এবার তে বলে ওঠে, পাশে কাউকে পেলে মানসিক প্রশান্তি পাবেন, স্বস্তি পাবেন, একেবারে ভুলে যাবেন জিমিনকে। আপনি তাকে নয়, সে আপনাকে বুঝবে, সাপোর্ট করবে, ভালোবাসবে। আমার বিশ্বাস এমন কেউ আপনার জীবনে আসবে জাঙ্কুক। জাঙ্কুক একটু মুচকি হেসে বলে, হয়তো তার আগমন অনেক আগেই হয়েছে। জাঙ্কুকের কথাটা কর্ণপাত হতেই খানিকটা অবাক হইতে পর মুহূর্তে কিছু ভেবে যেন স্বস্তি নিঃশ্বাস ছাড়েন। ভাবে যাক, এবার হয়তো বুঝতে পেরেছে জাঙ্কুক, কেউ হয়তো তাকে এই মুহূর্তে সাপোর্ট করছেন, তার কথাই বলছে হয়তো। তে বলে ওঠে, তাহলে তো হয়ে গেল, প্লিজ জাঙ্কুক, এবার অন্তত বিয়েতে না করে দিন, অনুরোধ করে বলল তে। জাঙ্কুক তাতে শব্দ করে হেসে চট করে বলে ওঠে, আমার মানসিক শান্তি, সাপোর্ট, স্বস্তির জন্য হলেও আমার তোমাকেই লাগবে তে। বলেই কল কেটে দেয় জাঙ্কুক, আর হতভম্বের ন্যায় বসে থাকে তে। বাঁচতে থাকে জাঙ্কুকের বলা কথাটা। তে, করছিসটা কি? সে কখন থেকে ডেকে চলেছি। বলতে বলতে রুমে ঢুকলো সেহুপ। সেহুপের ডাকে তে ভাবনাগুলো ছুটে গেল। সেহুপের কথায় বিছানা ছেড়ে উঠে দাঁড়ায়, চট করে বলে ওঠে, কি হয়েছে ভাইয়া, কিছু বলবে? খেতে ডাকছে সবাই, আয়ু ডাকলো, মা ডাকলো, তবু শুনতে পাসনি? কি এত ভাবছিস বলতো? আসলে ভাইয়া আমি তো। আচ্ছা বাদ দে, খেতে চল। আর হ্যাঁ, তোকে তো বলতে ভুলে গিয়েছিলাম, শোন, আজকে জিমিনের শ্বশুর বাড়ি গিয়েছিলাম সন্ধ্যার পর। সুগার সাথেও দেখা হয়েছিল। ওদের দুইজনকেই বিয়ের 3 দিনই আসতে বলেছি। জিমিন না আসলে কি মজা হবে বল? মজা হবে না মানে? অনেক মজা হবে। কথাটা মনে মনে বলল তে। তারপর আবারও বলল, জিমিন কিছু বলেছে? তেমন কিছু বলেনি, শুধু বলল পরে তোর সাথে কথা বলে নিবে।
বলে চুপ করে যায় তে প্রতি উত্তরে কিছু বলতে পারে না। দেখে চুপ থাকতে দেখে সেও বলতে লাগলো, সুগার সাথে তুই প্রথম দেখা, ছেলেটা সত্যি অনেক ভালো, জিমিনকে অনেক ভালোবাসে, কিন্তু ওই ছেলেটার কথা ভাবতে ভীষণ খারাপ লাগে। 4 বছরের সম্পর্ককে ভুলে যাওয়া সত্যি অনেক কষ্টসাধ্য। সুপ্ত নিঃশ্বাস ছেড়ে বোনের দিকে তাকালো সেহব। ভালোবাসা হারানোর যন্ত্রণা উপলব্ধি করতে পারে সেহব, যদিও সেই ভালোবাসার মানুষকেই পেয়েছে, হারিয়ে ফেলার আগ মুহূর্তেই নিজের করে নিয়েছে। সেহব আবারও বলে উঠল, 4 বছর তো কম সময় নয়, সবটা ভুলে নতুন ভাবে জীবন শুরু করুক ছেলেটা। দেখিস ছেলেটা জীবনের চেয়েও বেস্ট কাউকে পাবে জীবনে। ভাইয়া, সেহব নিজেকে সামলে নিয়ে তের মাথায় হাত রেখে বলল, এসব নিয়ে ভাবতে হবে না তোর, খেতে আয়। কথাটা বলে সেহব রুম থেকে বেরিয়ে যাবার জন্য পা বাড়াতেই তে বলে উঠল, জাঙ্কু কি সেই ছেলে ভাইয়া? তের কথা দাঁড়িয়ে গেল সেহব, ঠিক বুঝতে পারল না যেন বোনের কথাটা। জাঙ্কুক মানে কার কথা বলছিস? জিউন জাঙ্কুক, যার সাথে আমার বিয়ে হবার কথা। জাঙ্কুক? জাঙ্কুক জিমিনের সেই প্রাক্তন প্রেমিক ছিল? কি বলছিস তুই এসব? জাঙ্কুক কেন করবে এমনটা? অবাকের ন্যায় জিজ্ঞেস করলো সেহব। তে দীর্ঘশ্বাস ছেড়ে বলে উঠল, জানি না ভাইয়া জাঙ্কুক কেন এমন করছে, তবে ইচ্ছে করে করছে সবটা। উনি আমাকে তাদের বিচ্ছেদের কারণ ভাবে। তোকে ভাবে মানে? হ্যাঁ ভাইয়া, জিমিনের বিয়ের কথাটা যদি ওনাকে জানাতাম তবেই নাকি জিমিনকে হারাতো না, এর জন্য আমাকেই ব্লেম করে উনি। কিন্তু তুই তো এর কিছুই জানতিস না, জিমিনের বিয়েটা তো হঠাৎই হলো। জাঙ্কুক তো সেটা বিশ্বাস করতে চাইছে না ভাইয়া, ওনার ধারণা আমি এর পেছনে আছি। কয়েক মাস আগে যখন হঠাৎ করে আমাকে প্রায় উঠিয়ে নিয়ে গেল তখন। উঠিয়ে নিয়ে গেল মানে? বেশ উত্তেজিত কণ্ঠে জিজ্ঞেস করলো সেহব। তে চুপ হয়ে গেল। ভাবলো এই টপিকসটা হাইড করে গেলেও পারতাম, কিন্তু না, ভাইয়াকে আজ সবটাই জানাতে হবে। সেহবের হাত ধরে বিছানায় বসতে বলল তে, তারপর একটু সময় নিয়ে বলে উঠলো, জিমিনের বিয়ের পর 2 সপ্তাহ খানিক পাগলামো চলে জাঙ্কুকের। অনেক বুঝাই ওনাকে, কিন্তু কিছুতেই যেন কাজ হয়নি। হোস্টেলের সামনে এসে দাঁড়িয়ে থাকতো, জিমিনকে না পেয়ে আমাকেই রাস্তায় বিরক্ত করতো। বুঝাতাম ওনাকে, কিন্তু কখনোই আমার কথা শুনেননি উনি। তারপর হঠাৎই শান্ত হয়ে যায়, দেখা মিলে না তার। এতটুকুই বলে সামান্য থামলো তে, সেকেন্ডের মতো সময় নিয়ে আবারও বলতে লাগলো, মাসখানেক আগে আমি রেস্টুরেন্টে গিয়েছিলাম ফ্রেন্ডসদের সাথে। সেদিন রেস্টুরেন্টে গিয়ে হঠাৎই জাঙ্কুকের সাথে দেখা। আমাকে দেখে যেন পুরানো রাগ নতুন ভাবে ধরা দিল। এক প্রকার জোর করে আমাকে নিয়ে গেল সেখান থেকে। তোমাকে কল দিতেই মোবাইল ছিনিয়ে নিয়ে সুইচ অফ করে দেয়। আবারও বুঝলাম ওনাকে, নতুন ভাবে সব ভুলে জীবন শুরু করতে বললাম। সবটা শান্ত ও স্থির হয়ে শুনলো, কিন্তু বুঝলো না। খুব তাড়াতাড়ি আমাকে সারপ্রাইজ দিতে চায় সেটা বলে চলে গেল। কথাটা বলে থেমে গেল তে, তাকালো জেহুপের দিকে। জেহুপ প্রচন্ড রেগে আছেন। তার বোনকে জোর করে নিয়ে যাবার কথাতেই জাঙ্কুকের প্রতি রাগ হলো তার। আদরের বোনকে একটা টোকাও দিতে রাজি নয় জেহুপ। ভারী কণ্ঠে বলে উঠল, আমাকে আগে জানাসনি কেন? এঙ্গেজমেন্টের দিনই জানতে পেরেছি ওটা জাঙ্কুক। ফোনে কথা বলে বুঝতে পারিনি। সেদিন এই কথাটাই বলতে গিয়েছিলাম তোমার কাছে, কিন্তু জাঙ্কুক। আর কিছু বললো না তে, মাথা নিচু করে ফেললো। তখন সেও বলল, এখন কি চাইছিস তুই? বিয়েটা করবি না তাই তো? আমিও চাই না জাঙ্কুকের সাথে তোর বিয়েটা হোক। কালকেই ওর সাথে দেখা করব আমি। ওর সাহস কি করে হয় আমার বোনের সাথে এমন করার? কি চাইছেটা কি ও? চাই না ভাইয়া, ওনাকে বিয়ে করতে চাই না আমি। আমার প্রতি ওনার এই অভিযোগ, ভুল বোঝাবুঝি নিয়ে কখনোই ওনার সাথে থাকতে পারবো না আমি। প্লিজ ভাইয়া, তুমি কিছু করো। তোকে এসব নিয়ে ভাবতে হবে না বুড়ি, আমি দেখছি। কালকেই জাঙ্কুকের সাথে কথা বলবো আমি। খেতে আয় এখন। তুমি যাও, আমি আসছি একটু পর। বাধা দিল না সেহব, আর না কিছু বলতে চাইল। তাড়াতাড়ি আসতে বলে বেরিয়ে গেল রুম থেকে। সেহব যেতেই চোখ ঝাপসা হয়ে উঠলো তের, জানে না কেন, কিন্তু হঠাৎই এক অদ্ভুত শূন্যতা অনুভব করলো। এই শূন্যতার কারণ কি জাঙ্কুক? না, তার জাঙ্কুক হতেই পারে না। মনকে করা শাসন করলো তে, কিন্তু অবশ মন যেন কিছুতেই মানলো না। নিজের মনকে সায় না দিলেও বলতে বাধ্য হলো তে, ভালো লাগে জাঙ্কুককে। জাঙ্কুকের অদ্ভুত সেই চাউনিতে কিছু একটা হয় তের, সেই প্রথম দিন থেকেই। তে আবারও ভাবনায় ডুব দিল। অনলাইনের মাধ্যমে জিমিন আর জাঙ্কুকের প্রেম হয়েছিল। প্রেমের প্রায় 8 মাসের মাথায় দেখা করে তারা। তাদের কলেজের কাছে একটা রেস্টুরেন্টে আসে জাঙ্কুক। প্রথম সাক্ষাৎ একা করবে না বলে সাথে তেকেও নিয়ে যায় জিমিন। তারা দুইজন যেতেই অদ্ভুতভাবে দৃষ্টি নিক্ষেপ করে জাঙ্কুক। জিমিনের দিকে নয়, বরং তের দিকে। তাতেই যেন অপ্রস্তুত হয়ে মাথা নিচু করে ফেলে তে, কিন্তু জাঙ্কুকের দৃষ্টি হতে রক্ষা পায় না। জাঙ্কুকের বেশ ভালো লাগে তেকে, কিন্তু নিজেকে তের বান্ধবী বয়ফ্রেন্ড ভাবতেই সেই ভালো লাগাটাও চাপা দিয়ে দেয়। 4 বছর পর হঠাৎই ভাঙন ধরতে থাকে জাঙ্কুক আর জিমিনের সম্পর্ক। জিমিনের ভাই জিমিনকে নানানভাবে চাপ দিতে থাকে বিয়ের জন্য। এদিকে জাঙ্কুকেরও কোনো জব নেই, তাই তিনি নারাজ জাঙ্কুকের উপর। এই নিয়ে অনেক ঝামেলা হয় তাদের মাঝে। 2 সপ্তাহ পর রাত প্রায় 12টায় হঠাৎই জিমিনের কল আসে তের কাছে। খানিকটা অবাক হয় তে,
কল রিসিভ করে কথা বলার এক পর্যায়ে জিমিন বলে, সামনের শুক্রবার আমার বিয়েতে। জিমিনের কথায় কিছুটা অবাক হয়ে তে বলে, কি বলছিস এসব? মাথা ঠিক আছে তোর? ছেলেটা কে? বলতে জাঙ্কুকের কথা ভেবে চুপ হয়ে যায় তে। মুহূর্তে চোখে মুখে এক উচ্ছ্বাস দেখা দেয়। সত্যি বলছিস? তার মানে বিয়েটা হচ্ছে তোদের? জাঙ্কুক ভাইয়া এত তাড়াতাড়ি সবটা ম্যানেজ করে ফেললো কিভাবে? ছেলেটা জাঙ্কুক নয় তে? মানে? আসলে ভাইয়ার বন্ধু ও। যার সাথে কথা বলতি সেই ছেলেটা? ওর নাম সুগা। ভাইয়ার বন্ধু, দেশের বাইরে থাকতো, কিছু মাস আগে এসেছে দেশে। আমাদের বাসায় এসেছিল, আমাকে দেখেই পছন্দ করে, তাই তো? সুগা অনেক ভালো ছেলেতে। আর জাঙ্কুক ভাইয়া, উনি কি জানে তোর বিয়ের কথা? পাগল তুই, ওকে কিছুতেই জানানো যাবে না, তাহলে ও অনেক কষ্ট পাবে। তুই ওকে বলবি না প্লিজ, কথা দে আমাকে। জিমিনের কথায় সামান্য রেগে বলে উঠেতে। আর তুই মনে করছিস জাঙ্কুক জানতেও পারবে না? এমন কেন করছিস ওনার সাথে? হ্যাঁ, জানবে না, কেউ না জানালে ও জানবেও না। আমার হাত পা বাঁধাতে। আর বিয়েটা তো বড় করে হবে না, আত্মীয় স্বজন তেমন কেউ থাকবে না। তোরা কয়জন শুধু থাকবি? হলুদের দিন সকালেই আসবে, কিন্তু তোকেই প্রথম জানালাম, ওদেরও জানাচ্ছি। তুই কি সত্যি বিয়েটা? হ্যাঁ, আসার পর সবটা জানাবো তোকে। জানিস তো আমার ভাইয়া কেমন। ভাইয়া কিছুতেই আমার সাথে জাঙ্কুককে মেনে নেবে না। ছোট থেকে সুগার সাথে আমার বিয়ে ঠিক করে রেখেছে ভাইয়া। তাই কিভাবে আমি এখন ভাইয়ের কথার অবাধ্য হব? তাই এখন বাধ্য হয়ে সুগাকে বিয়ে করতে হবে। আর হ্যাঁ, জাঙ্কুক যেন কখনোই আমার বিয়ের কথা জানতে না পারে। এই তে, আর কত ঘুমাবি? শপিং এ যেতে হবে তো, উঠ। কারোর ডাকে ঘুম ভেঙে গেল তের। পিট পিট চোখ মেলে তাকালো। দাঁড়িয়ে থাকতে দেখলো তার ভাবি আয়ুকে। তে ঘুম ঘুম চোখে বলে উঠলো, উহ ভাবি, ডাকছো কেন? মাত্র ঘুমিয়েছি তো, এমনিতেই রাতে ঘুম হয়নি। সারা রাত জাঙ্কুক ভাইয়ের কথা ভাবলে কি ঘুম হবে? আর তো কয়েকটা দিন, তারপর তো একেবারেই যাবে তার কাছে। এই কয়েকটা দিন তো একটু ঘুমিয়ে শরীর স্বাস্থ্য ঠিক করতে। তার কাছে গেলে তো এই ঘুমানোর সুযোগটাও পাবে না। বলে মুচকি হাসলো আয়ু। এদিকে জাঙ্কুককে নিয়ে ভাবি লাগামহীন কথায় ঘুমটা পুরোপুরি ছুটে গেল তের। আর মোড়া ভেঙে উঠে বসলো বিছানায়। তবে আয়ুর কথা তো আর মিথ্যা নয়, জাঙ্কুককে নিয়ে তো ভেবেছে সারা রাত। এবার উঠে তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নে, আসরের আজান দিবে এখন। শপিং এ যেতে হবে তো, কিছু কেনাকাটা বাকি আছে। ভাইয়া কোথায় ভাবি? কিছু কাজ আছে বলে বেরিয়েছে দুপুরের পর, ঠিক বলেও তো গেল না। আর কিছু বললো না তে। বুঝে গেল সেও হয়তো জাঙ্কুকের সাথেই কথা বলতে গিয়েছে। খানিকটা চিন্তামুক্ত হলো তে। বাকিটা এখন যে হবে বুঝে নেবে, সেটা ভেবে যেন খুশি হয়ে গেল। তুই জাঙ্কুককে বিয়েটা করে নিতে, আমি জানি ওর কাছে তুই সুখী থাকবি, অনেক ভালো রাখবে জাঙ্কুক তোকে। জেহপের কথায় খানিকটা চমকে উঠলো তে। আশ্চর্য না তাকিয়ে রইল জেহপের দিকে। ভাইয়ের কথাগুলো বুঝতে যেন মিনিট খানিক সময় লাগলো। আশ্চর্য সুর তুলে প্রশ্ন করলো, কি বলছো কি তুমি ভাইয়া? সবটা জানার পরও জাঙ্কুককে বিয়ে করতে বলছো আমাকে? সবটা জানি বলে তোকে বিয়েটা করতে বলছি, ছেলেটার তোকে বড্ড প্রয়োজন তে। জেহপের কথা নিশ্চুপ হয়ে গেল তে। বিয়েটা ভাঙার জন্য জেহপি ভরসা ছিল, আর সেই বলছে জাঙ্কুককে বিয়েটা করতে। কিন্তু এটা কিভাবে সম্ভব? বেস্ট ফ্রেন্ডের প্রাক্তন প্রেমিককে নিজের স্বামী হিসেবে কিভাবে মেনে নেবে তে? না, পারবে না সে। তে বলে উঠল, এই আমি কিছুতেই পারবো না ভাইয়া, জাঙ্কুককে বিয়ে করতে পারবো না আমি। কেন পারবি না তে? ছেলেটা জীবনের প্রাক্তন ছিল বলেই কি তোর এই সিদ্ধান্ত? তে হালকা মাথা ঝাঁকিয়ে হ্যাঁ বলল। আর সবচেয়ে বড় কথাটা হলো জাঙ্কুকের পাগলামি। জাঙ্কুকের পাগলামিতে বড্ড ভয় তের। জিমিনকে হারিয়ে ঠিক কতটা পাগলামো করেছে তা ভালো মতোই জানে তে। বান্ধবীর ভালোবাসা কিভাবে নিজের ভাগ বসাবে সে? আচ্ছা বেশ, বুঝলাম তোর কথা। এখন আমার কিছু কথার উত্তর দে, দিবি তো? আবারও মাথা ঝাঁকালো তে। ধর, তুই জাঙ্কুককে চিনিস না, তোদের বিয়ে ঠিক হওয়ার আগে কখনোই দেখিসনি তাকে। জীবনের প্রেমিকও ছিল না। জাঙ্কুককে যতটা চিনিস সবটা তোদের বিয়ে ঠিক হবার পর, বুঝতে পারছিস আমার কথাটা? আচ্ছা, এবার ধর জাঙ্কুকের অন্য মেয়ের সাথে সম্পর্ক ছিল 6 বছরের। জিমিনের চেয়েও বেশি সেই মেয়েটাকে ভালোবাসতো। মেয়েটা ধোকা দেওয়ার পর জাঙ্কুক পাগলামি করত, কিন্তু এই কিছুতেই তুই অবগত ছিলি না, জানতে না জাঙ্কুকের পাস্ট নিয়ে। তখন কি করতি? বিয়েতে না করতি? তুই জেহপের কথাগুলো মন দিয়ে শুনে বলল, কিন্তু এসব তো ধারণা মাত্র ভাইয়া। জাঙ্কুক জিমিনের প্রাক্তন, আর এটাই সত্যি। হ্যাঁ, এটাই সত্যি, কিন্তু ফ্রেন্ডের প্রাক্তনকে যে বিয়ে করে যাবে না এমনটা তো নয়। ভাইয়া, তুমি এই কথা বলছো? কিছুটা অভিমান করে বলল তে। ভাইয়ের কাছে সে সমাধান নিতে এসেছিল, কিন্তু সেই তাকে বিয়েতে রাজি হবার জন্য বোঝাচ্ছে। বলছি, ওদের মাঝে জাস্ট একটা প্রণয়ের সম্পর্ক ছিল, স্বামী স্ত্রী তো ছিল না। বিয়ের আগে অনেকেরই সম্পর্ক থাকে, কিন্তু সব সম্পর্ক তো আর পূর্ণতা পায় না।
জেহুপের কথাটা বুঝেও না বোঝার চেষ্টা করলো তে। খানিকটা রেগে গেল জেহুপের প্রতি, রাগে সুর তুলে বলতে লাগলো, জাঙ্কুক তোমাকে এসব বুঝিয়েছে তাই না? থাক, কিছু করতে হবে না তোমার, বাবাকে সবটা জানাবো আমি। জানি বাবা বুঝবে আমার কথা, ভেঙে দিবে বিয়েটা। এই সবটা বাবা আমাকেই বুঝিয়েছে তে। কি বাবা? হ্যাঁ বাবা, বাবাই আমাকে বলেছে তোকে বোঝাতে। জাঙ্কুক তো নিজেও বলেছিল তোর মত না থাকলে এই বিয়েটা ভেঙে দিতে। স্তব্ধ হয়ে গেল, কিছু বলার মতো খুঁজেও পেল না। আর কি বা বলবে, তার বাবাকে তো সে বিচক্ষণ মানুষ ভেবেছিল। সবটা জানার পর মোটেও রাজি হবে না বিয়েতে, ভেঙে দেবে বিয়েটা। কিন্তু সেই মানুষটাই তাকে বোঝাতে বলেছে তার ভাইয়াকে দিয়ে। সেসব ভেবে চুপ রইল তে। কাল রাতে তোর থেকে সবটা শোনার পর আমার ভীষণ রাগ হয়েছিল জাঙ্কুকের প্রতি। সেই রাগের রেশ নিয়ে বাবার সাথে কথা বলি, সবটা জানাই। বাবা বোঝালো আমাকে, রাগের বসে হুটহাট কোনো সিদ্ধান্ত নেওয়া ঠিক না এটাও বললো। আমাকে ঠান্ডা মাথায় বুঝিয়ে জাঙ্কুকের সাথে কথা বলতে বললো। তারপর জাঙ্কুকের সাথে দেখা করলাম, সবটা বললাম। জাঙ্কুক মোটেও অবাক হলো না, হয়তো জানতো এমনটাই হবে। জাঙ্কুকও আমাকে বোঝালো তোর মত না থাকলে বিয়েটা ভেঙে দিতে বললো। তোর অসম্মতিতে জাঙ্কুক তোকে বিয়ে করবে না বললো। কিন্তু ছেলেটা যতই না বলুক আমি বুঝে গিয়েছি ওর তোকে প্রয়োজন, তে বড্ড প্রয়োজন। কি বলতে চাইছো তুমি? জাঙ্কুক তোকে সবসময়ের জন্য চাইতে, একজন স্ত্রীর রূপে বন্ধুকে চায়। তোর থেকে সেই মানসিক সাপোর্ট চাই যাওয়ার প্রয়োজন। ভালোবেসে ঠকেছে ছেলেটা, নতুন ভাবে আর কাউকে বিশ্বাস করতে পারছে না। কিন্তু তোকে না চাই তো বিশ্বাস করে ফেলেছে। একজন বিশ্বাসযোগ্য ভরসাযুক্ত মানুষের জন্য হলেও তোকে চায়। এসব সত্য নয় ভাইয়া, জাঙ্কুক তো আমাকেই দায়ী করে জিমিনের বিয়ের জন্য, আমাকেই ব্লেম করে ওদের বিচ্ছেদের কারণ হিসেবে। হ্যাঁ এটা ঠিক যে একসময় তোকে এর কারণ ভাবতো, কিন্তু এখন জাঙ্কুক ওর ভুলটা বুঝতে পেরেছে, তাই ও তোকে আর জোর করতে চায় না। এবারও অবাক হলো তে, কৌতূহলী চোখে তাকিয়ে রইল জেহুপের দিকে। আচ্ছা বেশ, তোমার কথা মানলাম ভাইয়া, কিন্তু জিমিনকে কি ভুলতে পারবে উনি? সবটা ভুলে সংসার করতে পারবে আমার সাথে? ভালোবাসতে পারবে কি আমায়? একটাবার সুযোগ দিয়ে তো দেখ, সবটা ভুলে তোকে আপন করতে চেয়েছে, দায়িত্ব নিতে যখন চেয়েছে তখন ভালোবাসাটাও হয়ে যাবে। আর কিছু বললো না তে, কিছুদিন সময় চাইলো জেহুপের কাছে, পরে নিজের সিদ্ধান্ত জানাবে বলল। তাতে জেহুপও রাজি হলো। তের সেই ভাবনা চলল পুরো 2 দিন। নিজের জীবনে এত বড় সিদ্ধান্ত ঠিক ভুল বোঝার চেষ্টা করলাম। পুরো 2 দিন পর অবশেষে নিজের সিদ্ধান্তে অটল হলো তে। কিন্তু তাতে জাঙ্কুকের সাথে দেখা করতে চাইতে, কথা বলতে চায় তার সাথে। কল দিল জাঙ্কুককে, জানালো দেখা করার জন্য। জাঙ্কুকও রাজি হয়ে গেল। একটা পার্কে জাঙ্কুক আর তে পাশাপাশি দুজন বসে আছে, কিন্তু কেউ কোনো কথা বলছে না। তে বুঝতে পারছে না কি বলে শুরু করবে। নীরবতা ভেঙে জাঙ্কুকই বলে উঠল, আমি বাসায় বলে দেব তে, বিয়েটা করতে হবে না। আমি চাই না আবারও জোর করে একটা সম্পর্কে জড়াতে। নিশ্চুপ রইল তে, প্রতি উত্তরে কিছু বলল না। খানিকক্ষণ চুপ থেকে জাঙ্কুক আবারও বলল, জোর করে বিয়ের মতো একটা পবিত্র সম্পর্কে জড়াতে চাই না। জোর করে কিছু পাওয়া যায় না, কাউকে পাওয়া যায় না তে। দেখলে না ভালোবেসে জিমিনকে নিজের সাথে জড়াতে চেয়েও পারলাম না। ও হয়তো আপনাকে চায়নি জাঙ্কুক, হয়তো না, ও আমাকে কখনোই চায়নি। আর যেখানে ভালোবাসা নেই সেখানে চাওয়া চাওয়ের প্রশ্নই আসে বা কোথা থেকে? ও তো আমাকে কখনো ভালোই বাসেনি, ভালোবাসলে তো এভাবে ঠকাতে পারতো না। তাহলে ওর কথা ভেবে দিনরাত কষ্ট পাচ্ছেন কেন? সবটা ভুলে নতুন ভাবে শুরু করতে পারছেন না কেন? নতুন ভাবে শুরু করার জন্য বিশ্বাস করতে পারছি না কাউকে, ভরসা করতে পারছি না, আমাকেও না। তের কথায় খানিকটা চমকে উঠল জাঙ্কুক, মাথা ঘুরিয়ে তাকালো তের দিকে। তেও জাঙ্কুকের দিকেই দৃষ্টি নিবদ্ধ করে আছে। চোখাচোখি হয়ে গেল দুজনের, কিন্তু দৃষ্টি সরিয়ে নিল না কেউ। জাঙ্কুক পাল্টা প্রশ্ন করলো, তোমাকে? কেন পারবেন না? জিমিনের বেস্ট ফ্রেন্ড ছিলাম বলে কি আমাকে ওর মতো ভাববেন? তুমি আলাদা তে, আমার ভাবনার চাইতেও আলাদা। সামান্য হাসলো তে, সেই হাসিটা দেখালো না জাঙ্কুককে। আমাকে বিশ্বাস করার কারণ তোমার এই চোখ দুটো সেই প্রথম দিনের মতোই জীবন্ত আর বিশ্বস্ত। থাকবেন তো সারা জীবন? রেখে দাও, থাকতে বাধ্য। আচ্ছা বেশ, রেখে দিলাম, এবার আপনি থেকে যান। সামান্য হেসে বলল তে। জাঙ্কুকের ঠোঁটেও তৃপ্তির হাসি ফুটে উঠল। তে জাঙ্কুকের দিকে তাকালো, ছেলেটা তার দিকেই তাকিয়ে আছে। খানিকক্ষণ সেখানে নীরবতা কেটে গেল। একসময় জাঙ্কুক হঠাৎই তেকে বলল, তে একটু জড়িয়ে ধরি তোমায়। চমকে উঠল তে, বলল, কি বলছেন এসব? বেশ শব্দ করে হেসে উঠল জাঙ্কুক, হাসি মুখে তেকে জ্বালানোর জন্য বলে উঠল, আচ্ছা তোলা রইল আজকে জড়িয়ে ধরাটা, বিয়ের রাতে এই সবটাই কিন্তু উসুল করে নেব।
কেটে গিয়েছে 2টা বছর, পাল্টে গিয়েছে সম্পর্কের সমীকরণ। সেই সাথে মজবুত হয়েছে জাঙ্কুকের সম্পর্ক। ভরসা, বিশ্বাস, দায়িত্ব, ভালোবাসা সবটাই তাদের সম্পর্কে জায়গা করে নিয়েছে। কাটিয়েছে প্রায় 2টি বছর। জাঙ্কুকে প্রথম ভালোবাসা হতে পারেনি বলে আফসোস করে না তে, বরং শেষ ও অসমাপ্ত ভালোবাসা বলে গর্ব করে। আগে সবটা ভুলে গেছে জাঙ্কুক। জিমিনের কথা তাদের বিয়ের পর আর কখনোই মুখ ফুটে উচ্চারণ করেনি। এই 2 বছরে তেকে কোনো অভিযোগের সুযোগ দেয়নি। তবে জিমিনের কথা মতো ক্ষণে ক্ষণে বুঝতে পেরেছে জাঙ্কুক একটা সাইকো। তে সহ্য করে নিয়েছে জাঙ্কুকের পাগলামি, আর সবটাই ছিল তেকে কেন্দ্র করে তেকে ভালোবেসে। নিজের ভাবনায় মশগুল ছিল তে। হঠাৎ পিছন থেকে জড়িয়ে ধরল জাঙ্কুক। এতে চমকালো না তে। এসব কিছুই যে তার অভ্যাসগত। তাদের বিয়ের প্রথম রাতে ঠিক এভাবেই তাকে জড়িয়ে ধরেছিল জাঙ্কুক, আর বলেছিল, হুটহাটি আক্রমণের জন্য অভ্যাস করে নাও বউ। তারপর থেকে একইভাবে জড়িয়ে ধরে তেকে। তের ভাবনার মাঝে জাঙ্কুক বলে উঠল, এত মনোযোগ দিয়ে কি ভাবছিলেন ম্যাডাম? তোমাকে। নির্লিপ্ত ভাবে জবাব দিল তে। জাঙ্কুক একটু হেসে বলল, তা এত মনোযোগ দিয়ে কি ভাবছিলেন আমাকে নিয়ে? এইটাই যে তোমার বাসায় ফিরতে আজকাল এত লেট হচ্ছে কেন? পুরনো প্রেমিকাকে কি মনে করে সেই রাস্তায় যাচ্ছ না তো আবার? এবার জাঙ্কুক কিছুটা রেগে গেল, সাথে সাথে তেকে ছেড়ে দিল। তাতে তে হাসলো, তবে বুঝতে দিল না জাঙ্কুককে। মনে মনে কিছু একটা ভাবলো জাঙ্কুক, বিড়বিড় করে বলল, উফ জাঙ্কুক, তোর বউ তোকে রাগাচ্ছে, রেগে গেলি তো হেরে গেলি। বলি এগিয়ে এলো তের কাছে, আবারও জড়িয়ে ধরে বলে উঠল, আমার আদরের বউকে ভালোবাসি আমি, তাকে ভালোবেসে পরনারীর কথা ভাবনাতেও আসে না এই জাঙ্কুকের, বুঝেছেন ম্যাডাম? বুঝলাম, তবে এবার তো আরো একজনকে ভালোবাসতে হবে। মানে কার কথা বলছো? ওই যে ওর কথা। তে মুস্কি হেসে জাঙ্কুকের হাত নিজে পেটে নিল। খানিকটা চমকে উঠল জাঙ্কুক, বুঝে গেল তের না বলা কথাটা। জাঙ্কুক থেকে প্রশ্ন করলো, সত্যি কি? লাজুক হেসে মাথা ঝাঁকিয়ে হ্যাঁ বলল তে। এতে জাঙ্কুকের চোখে মুখে তৃপ্তির হাসি ফুটে উঠল। নিজেকে সামনে তের গালে একটা চুমু দিয়ে বলল, আমি তোমার কাছে ঠিক এই সুখের কারণে হেরে যাইতে আর বারবারই হারাতে চাই। ভালোবাসি আমার প্রিয়।